রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, সমাজের মাঝে কোন মানুষটা সবচেয়ে ভালো? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুন নাস মাইয়ানফাউন নাস, সমাজের মাঝে ওই মানুষটা সবচেয়ে ভালো যে অন্য মানুষের উপকার করে বেড়ায়। ওয়াল্লাহি লা ইউখজিকা আবাদা। মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, আল্লাহর কসম, আল্লাহ রব্বুল আলামিন কিছুতেই আপনাকে অপমানিত করবেন না, কারণ আপনার মাঝে আরো একটি গুণ হলো আপনি দুস্থদের পাশে দাঁড়ান। এর মানে হলো আমরা যদি দুস্থ মানুষের পাশে দাঁড়াতে পারি, নিপীড়িত মানুষের পাশে দাঁড়াতে পারি, যে মানুষটা বিপদে পড়ে গেছে তার পাশে দাঁড়াতে পারি, আল্লাহ রব্বুল আলামিন আমাদের মর্যাদাকে বাড়িয়ে দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তৃতীয় যেই কথাটি তিনি বলেছেন, ওয়াতাকসিবুল মা'দুম, যে মানুষটির কিছুই নেই, মা'দুম মানে হলো একেবারে নিঃস্ব, যে মানুষটির কিছুই নেই সেই মানুষটিকে আপনি সহযোগিতা করেন। আমাদের সমাজে আমরা এমন অনেক সময় অনেক মানুষকে দেখি অসহায়, নিঃস্ব, দুস্থ। ওই মানুষটির পাশে যদি আপনি দাঁড়াতে পারেন তাহলে আপনি ভাববেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাঝে যেই গুণ ছিল সেই গুণ আপনি অর্জন করতে পেরেছেন, আল্লাহ তাআলা আপনাকে সম্মানিত করবেন, আপনাকে তিনি অপমানিত করবেন না। একজন দুস্থ মানুষের পাশে দাঁড়ানো, হাদিসের মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো বলেই দিয়েছেন, হাদিসে কুদসির মধ্যে এসেছে, কাল কিয়ামতের ময়দানে মুসিবতের দিনে আল্লাহ তাআলা বলবেন, ও বান্দা, আমি তো অসহায় ছিলাম, তুমি যদি আমাকে সাহায্য করতে। সে বান্দা অবাক হয়ে বলবেন, রব্বুল আলামিন, এটা কি করে সম্ভব? আপনি কিভাবে অসহায় হতে পারেন? আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে বলা হবে, আমার ওই বান্দা অসহায় অবস্থায় তোমার কাছে এসেছিল, তুমি যদি তাকে সাহায্য করতে তুমি যেন আমাকেই সাহায্য করতে। একজন অসহায় মানুষের পাশে দাঁড়াবার সবচেয়ে সোনালী সময় যার যায় সে হলো যুবক, কারণ তার শক্তি আছে, তার দৌড়ঝাঁপ করার সামর্থ্য আছে, তার কারো পাশে দাঁড়াবার শক্তি আছে। কিন্তু সেই সময়টা আমরা কিভাবে কাটাই, সেই সময়টা আমরা কিভাবে অতিবাহিত করি, এটা আমরা অনেক সময় চিন্তা করি না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এটা ছিল আরেকটি গুরুত্বপূর্ণ গুণ।